আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এতে আল্লাহর হক আদায় করতে পেরেছেন, আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারবো না, কিন্তু কমপক্ষে যেটা সর্বনিম্ন হক, যে ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী ঠিক রেখেছেন, আর হারাম কাবিরা থেকে নাজাইজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, আর রমজান মাসে তার সাথে অতিরিক্ত বেশ কিছু সুন্নত নফল ইবাদত বন্দেগী আপনি আপনার আমল নামাতে জমা করতে পেরেছেন, যদি এমনটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন, তৌহিদের নিয়ামত দিয়েছেন। দুনিয়ার তো নিয়ামত অসংখ্য নিয়ামত রয়েছে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত ইসলামের নিয়ামত, ইমানের নিয়ামত, তৌহিদের নিয়ামত, সুন্নতের নিয়ামত, শিরক বেদাত থেকে বেঁচে থাকার নিয়ামত, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার আল্লাহ তৌফিক দিয়েছেন। বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে ধরে রাখার, টিকিয়ে রাখার আল্লাহ তৌফিক দিয়েছেন, মন মেজাজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনে হারাম কাবিরা করেন না, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এর বিপরীত অবস্থায় রয়েছেন, ওয়াজিব ফরজ ছুটে আছে, রমজান মাসেও আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ নারাজ আপনার উপর, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হইলে আপনি ক্ষমা পাবেন না, জাহান্নাম অবধারিত, জান্নাত নিজের জন্য আপনি বরাদ্দ করতে পারেননি, অথচ প্রতিটি রাতে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করছেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য মানুষকে রমজান মাসে স্বাধীন করা হয়, মুক্ত করা হয় জাহান্নাম থেকে। এটা প্রত্যেক রাতে, শুরু রমজান থেকে যতগুলি রাত চলে গেছে, যে 19-20টি রাত চলে গেছে, প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে ওতাকা মিনান্নার, জাহান্নামের আগুন থেকে বহু মানুষকে আল্লাহ, এত লক্ষ আজকে জাহান্নাম থেকে মুক্ত, এত হাজার এত লক্ষ আজকে মুক্ত, এইভাবে প্রতি রাতে হইতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই হাদিসে রয়েছে তার আগের অংশে, যে প্রতিদিন প্রতি রাতে আল্লাহর পক্ষ ইউনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আহ্বায়ক আহ্বান করে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, হে ভালো মানুষরা, হে নেক আমলকারীরা, ইয়া বাগিয়াল খায়র, যারা নেকির কাজ তলাশ করো, ভালো রাস্তা তলাশ করো, ভালো পথে চলবো, ভালো মানুষ হব, এই তলাশ যাদের, এই চিন্তা চেষ্টা আছে, আকবিল, আরো এগিয়ে আসো। আকবিল মানে আরো সামনে বাড়ো, আরো আগে বাড়ো, আরো এগিয়ে যাও, আরো অগ্রসর হও। আর যারা এর বিপরীত, ইয়া বাগিয়াশ শার, তাদেরকে ডাক দেওয়া হয়, হে অনিষ্টকারীরা, হে মন্দ লোকেরা, হে যারা মন্দ তলাশ করো, কোথায় পাপ আছে, কোথায় গুনার কাজ আছে, কোথায় খারাপ লোকদের আড্ডা আছে, সেখানে ওঠা বসা, সেখানে চলাফেরা, পাপের জায়গাতে সবসময়, নেকির জায়গায় পাওয়া যায় না। মসজিদে গেলে ছটফট করে, যত শর্টকাট হয়, আর না হলে যাবেই না, মসজিদ মুখী না। যারা সমস্ত পাপের কাজে থাকতে চায়, নেকির কাজে আগ্রহী নয়, ইয়া বাগিয়াশ শাররি, হে মন্দ তলাশকারীরা, কোথায় মন্দ, কোথায় পাপ, কোথায় পাপী, শুধু ওগুলোই তলাশ করে বেড়ায়। আকসির, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ডাক দেয় আল্লাহর ফেরেশতারা, আকসির, এখনো ক্ষান্ত হও, থেমে যাও, স্টপ। আকসির মানে থামো, এখনো ক্ষান্ত হও, এখনো ভাগ্য ভালো করতে পারো, তুমি এখনো তুমি ইউটার্ন করতে পারো, যে কোনো সময় সুযোগ আছে, যতক্ষণ মালাকুল মউত চলে আসেনি। মালাকুল মউত চলে এসছে আর হাত দিয়ে দিয়েছে আপনার রোগ কবজ করার জন্য, মুখের ভিতরে ছিঁড়ে বের করছে আপনার কাছে, তখন আর হবে না, ফেরেশতা দেখে ফেলেছেন আপনি, আর তওবা কবুল হবে না, তওবা দরজা বন্ধ হয়ে গেছে। এখনো সুযোগ আছে। যারা ভালো কাজ করে আসছেন বলুন আলহামদুলিল্লাহ, যারা মন্দ কাজে আছেন ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, আপনি এখনো নিজেকে তিরস্কার করুন, নিজেকে এখনো ধিক্কার দেন। একজন মুসলিম আপনি, এখনো নিজেকে আপনি মালামত করেন আর বলেন যে কি করছিস তুই একজন মুসলিম, তুই একজন নবীর উম্মত, তুই হচ্ছে কোরআনওয়ালা,
সুবহানাল্লাহ, তোকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত ইসলামটা নিয়ে গেলে জান্নাত একদিন পাবে। এই ইসলামটাকে সুন্দর করে রাখার জন্য ফরজ ওয়াজিবগুলি আদায় করো, হারাম নাজায়েজ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আর বেশি বেশি ভালো মানুষের সাথে উঠা বসা করো, খারাপদের সংসর্গ ত্যাগ করো, দেখবে ধীরে ধীরে এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা মন্দতে এখনো আছেন, পাপে জড়িয়ে আছেন, তাদেরকে আহ্বান করছি, আকসের ক্ষান্ত হয়ে যান, এখনো ফেরার সুযোগ আছে, ফিরে আসেন। আল্লাহ আমাদের সকলকে ফিরে আসার তার দিকে তৌফিক দান করেন। যেহেতু এই মাগরিবের পর যে রাত শুরু হচ্ছে, সেই রাতটি বছরের সমস্ত রাতের চাইতে উৎকৃষ্ট, উত্তম। এই রাতগুলি শেষ 10 দিনের যে 10টি রাত রয়েছে, সাধারণভাবে জোড় বেজোড় এই সবটি রাত, এই 10টি রাত, আর বিশেষ করে বেজোড় রাতগুলি। আর আজকে মাগরিব পরে প্রথম বেজোড় শুরু হচ্ছে, শেষ 10 রমজানের বেজোড় রাত প্রথম শুরু হচ্ছে 21-এর রাত, সূর্য ডোবার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত। এই রাতও লাইলাতুল কদর হতে পারে, আবার 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এ হতে পারে। বিভিন্ন বছরে বিভিন্ন বেজোড়গুলি তো হয়ে থাকে। এটি সবচাইতে শক্তিশালী অথেন্টিক মত। তবে আর একটি মত আছে, জোড়েও হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বেজোড়ের সাথে জোড়েও একটু মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু বেজোড়ে মেহনত করে ইবাদত করা নয়, বেজোড়গুলির গুরুত্ব দেওয়া নাই, আর এর চাইতে বেশি সীমিত করে দেওয়া যে শুধুমাত্র 27 রমজানে শবে কদর, ওই রাতটিতেই শুধু ইবাদত বন্দিকে ধুমধাম, যেটি একেবারে সংকীর্ণতা, তাদের কদরের রাত থেকে বঞ্চিত হওয়ারই সম্ভাবনা বেশি। যারা শুধুমাত্র 27 তারিখে শবে কদর মনে করে ইবাদতবন্দি করে, তাদের শবে কদরের ফজিলত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি। ভালো করে শুনুন। আর যারা বেজোড়গুলিতে জাগে, বেজোড়গুলিতে জেগে ইবাদতবন্দি করে, দোয়া করে, জিকির আজকার করে, সারা রাত্রে ইবাদতবন্দি, বিভিন্ন রকমের ইবাদতবন্দি কাটায়, তাদের লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি। তার চাইতে বেশি হচ্ছে জোড় বেজোড় সবগুলোতেই আপনি কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করবেন। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরাই নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। কদর, এই কদর কেন বলা হয়? কদরকে কদর কেন বলা হয়? কদর কিন্তু আমরা বাংলাতে ব্যবহার করি কদর শব্দটি। তুমি আমার কদর করলে না, মানে কি? সম্মান করলে না, তাই না? মূল্যায়ন করলে না। তো কদর মানে হচ্ছে সম্মানিত। জি, উনি কদরওয়ালা মানুষ। জি, তো কদর মানে হচ্ছে সম্মানিত, হ্যাঁ, মর্যাদাপূর্ণ। তাহলে এই রাতকে লাইলাতুল কদর কেন বলা হয়? কারণ এই রাতটি গোটা বছরের রাতের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ, সম্মানিত, মহত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফজিলতপূর্ণ। এটা সবচেয়ে প্রসিদ্ধ এর নামকরণের কারণ। দ্বিতীয় নামকরণ কারণ, কদর মানে হচ্ছে সংকীর্ণ হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া, তং হয়ে যাওয়া। কথা বোঝা গেছে? আল্লাহ কোরআনে কারিমে একটা আয়াতে বলছেন যে মানুষকে আল্লাহ 2 রকম করে পরীক্ষা করেন। এক হচ্ছে বেশি রিজিক দিয়ে, বেশি টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, বিদ্যা বুদ্ধি, বেশি প্রাচুর্য দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আর আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, হ্যাঁ, ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। সূরা ফজরে আল্লাহ বলছেন কিছু লোককে আল্লাহ পরীক্ষা করেন কিভাবে? হ্যাঁ, আল্লাহ যখন পরীক্ষা করতে চান, কষ্ট দিয়ে পরীক্ষা করেন, দুঃখ দিয়ে পরীক্ষা করেন, রোগ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, অভাব দিয়ে, দারিদ্র দিয়ে পরীক্ষা করেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আল্লাহ বলছে ফাকাদারা আলাইহি রিজকাহু, তখন আল্লাহ তার রিজিককে সংকুচিত করে দেন। এখানে কাদারা মানে কিন্তু সম্মান নয়, মর্যাদা নয়। কাদারা মানে সংকুচিত, প্রশস্ত হয়ে আছে হাতটা, দিলাম এইরকম করে একবারে, এটা সংকুচিত করে দাও। তো রিজিকের দ্বারকে আল্লাহ কি করে দিচ্ছেন? যত চেষ্টা করছেন আরো সংকুচিত হয়ে যাচ্ছে, যতই মেহনত করছেন রুজি আসছে না, যতই চেষ্টা করছেন সুস্থ হওয়ার, ভালো হচ্ছে, রোগ ভালো হচ্ছে না। এটা হচ্ছে রিজিককে সংকুচিত করে দেওয়া। তো তাহলে কদর মানে কি হয়?
সংকুচিত করা বা সংকীর্ণ করা। তো লাইলাতুল কাদার কেন বলা হয়? এর নামকরণ অর্থ, এই অর্থ যদি এখানে নেওয়া যায় তাহলে এর অর্থ করেছেন ওলামারা যে এই কদরের রাতে আসমান থেকে এত সংখ্যায় ফেরেশতা দুনিয়াতে নেমে আসে যে দুনিয়া ফেরেশতাদের ভিড় ভাড়ে সংকুচিত হয়ে যায়। দেখেন এখন কিন্তু ফাঁকা আমাদের ইফতার ক্যাম্প পড়ে আছে। আরাফার ময়দান ওর চাইতে বেশি একটা বড় উদাহরণ দিই। আরাফার ময়দান যদি এখন ঘুরতে যান তো ফাঁকা ফিল্ড পড়ে আছে গোটা। আরাফার ময়দানে হয়তো 2-4-10টা লোকও খুঁজে পাবেন না, তাই না? কিন্তু হজের দিনে পা ফেলার জায়গা নেই, জান নিয়ে সেখান থেকে বেরিয়ে আসা অনেক সময় মুশকিল। ভিড় ভাড়ে ফেঁসে যে অনেকে বেরিয়ে আসতে পারে না, শেষ হয়ে যাচ্ছে ভিড় ভাড়ে। হচ্ছে না পাথর মারতে গিয়ে কত দুর্ঘটনা ঘটলো। অথচ পাথর মারার যে রাস্তা আছে, এমনি এখন যদি জানি এত লম্বা চওড়া রাস্তা, আর এইখানে মানুষ মরে চাপা পড়ে। চিন্তা করতে পেরেছেন কেন? লোক সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন। তো জমিন এত বিশাল প্রশস্ত আল্লাহর জমিন, আসমান জমিনের মাঝখানে দিগন্ত, এত ফেরেশতা নেমে আসে যে কোনো জায়গা থাকে না, সব ফুল। এই জন্য এই কদর রাতকে কি বলা হয়? লাইলাতুল কাদার বলা হয়। লাইলাতুল মানে রাত, লাইলাতুল কাদার বলেন, না হয় শবে কাদার বলেন, সব ফার্সি শব্দ। কিন্তু শবে কাদারের রাত মানে সব, রাত মানে লাইলা, তো ডবল হয়ে যায়, অনেকে বুঝে না, যার ফলে এইভাবে আমরা বলে থাকি। ঠিক ওই রকমই যেমন পুল সেরাত, আমাদের দেশের মানুষরা হাসরের মাঠে কি মনে করে যে পুল সেরাত লাগানো। পুল মানে সেরাত, আরবি সেরাত, আর বাংলা ফার্সি উর্দু হচ্ছে পুল মানে ব্রিজ। কথা বোঝা যাচ্ছে না? জি। তো ওই রকমই হয়েছে লাইলাতুল কাদারের রাত। আমাদের দেশের যে ভাষা আছে, প্রচলিত ভাষা, এটা প্রচলিত ভুল অনেকে করে থাকেন। লাইলাতুল কাদার, শবে কাদার, না হয় কদরের রাত। কি বলবেন? কদরের রাত। এই কদর রাতের কিছু ফজিলত বলি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বলি, যাতে করে আমরা আজকে থেকে আর একটু বেশি উদ্গ্রীব হই, আমলের ক্ষেত্রে আগ্রহী হই, মেহনতি হই, পরিশ্রমী হই। দুনিয়ার জন্য অনেক পরিশ্রম করছেন, তার 50 ভাগের 100 ভাগের 1 ভাগও যদি আখেরাতের জন্য মানুষ মেহনত করতো, তো জান্নাত পেয়ে যেত। দুনিয়ার জন্য সমস্ত রকমের পাই তারা, এত কষ্ট, এত মেহনত। দিনের জন্য কি করছেন আপনি? বলেন যে আল্লাহর দিনের খাতাতে আপনি কি রাখতে পেরেছেন? আমি মনে করছেন যে আপনারা অনেক কিছু করেছি। কি বা করেছে দুনিয়ার তুলনায়? বলেন তো দেখি, দুনিয়া সম্পর্কে কতটা সময় আমরা চিন্তা করছি, আর আল্লাহর দিনকে নিয়ে কতটা চিন্তা করছি, আখেরাত নিয়ে, জান্নাত নিয়ে কতটা চিন্তা করছি। আখেরাত তো চিরস্থায়ী, আর আমার দুনিয়া 50-60 বছরের, তাও বিশ্বাস নেই। 50-60 বছর অধিকাংশ লোকের গড় বয়স, তাতেও কোনো বিশ্বাস নেই নিঃশ্বাসের। তারপরে দুনিয়ার জন্য সমস্ত রকমের শ্রম, শিক্ষা, আর তারপরে লেখা পড়া, আর দৌড় ধূপ ছুটা, সব কিছু দুনিয়ার জন্য। আখেরাতের জন্য কি করলেন আপনি? জান্নাত পাওয়ার জন্য কি করলেন আপনি? জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করলেন আপনি? আল্লাহর দিন যে আপনার কাছে আমানত হিসেবে পেশ করা হয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন আমানত আমি পেশ করেছিলাম, এই দিনের আমানত, ইসলামের আমানত, আলাস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, নিতে চাইনি আল্লাহ, এই গুরুভার নিতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের প্রথম পিতা, তাকে যখন সৃষ্টি করে দেওয়া হয়েছে তখন নিয়েছেন যে আল্লাহ তোমার ইবাদতবন্দি করব, তোমার ইবাদতবন্দিগি করব। আর আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আমাদের সকলকে নেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে, আর যত আছে পৃথিবীতে, আর যত আসবে পৃথিবীতে, আর সব আদম সন্তান, সমস্তগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আর ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, সাক্ষী নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব না? আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা না? তোমাদের মালিক না? তো মালিকের ইবাদত করতে হবে। তোমাদেরকে সৃষ্টি করেছি আদম এবং আদম সন্তানকে কিসের জন্য? লিয়াবুদুন, ইবাদতের জন্য। তোমাদের জীবনের লাইফের মুখ্য টার্গেট হবে কি? লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। এটি সবচেয়ে বড় কামিয়াবি। আপনি জোহর পড়েছেন, আসর পড়েছেন, আপনার আজকের দিনের ফজর পড়েছেন, এটি সবচেয়ে বড় কাজ আপনার। এই ঈমান যতক্ষণ তৈরি না হবে, আর তার মাঝে যা রুজি রোজগার করেছেন করে 2 নম্বর, এটা আমার এটা 2 নম্বর, 3 নম্বর। আমি চিকিৎসার জন্য গেছিলাম, আমি এখানে গেছিলাম, আমি মালিকের কাছে গেছিলাম, আমি এখানে গেছিলাম,
সব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কিন্তু 1 নম্বর হচ্ছে আল্লাহর দিনের খাতাতে আমি কি রাখতে পেরেছি, আল্লাহর দিনের খেদমতি কি করতে পেরেছি, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার ছেলে মেয়েদেরকে ইমানি ইসলামী তরবিয়তের জন্য কি করেছি, আর তারপরে আমি আমার জান্নাত হাসিলের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে পেরেছি, কতটা নেকি আজকে করেছি আর কতটা গুনাহ থেকে বেঁচে থেকেছি। প্রতিদিন যে ব্যক্তি হিসাব করবে সে হচ্ছে সবচাইতে জ্ঞানী, সবচাইতে জ্ঞানী। আল কাইয়্যিসু মান দানা নাফসা, নবী সাহেব বলছেন সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করতে পারে, নিজের হিসাব নিজেই, কোয়েশ্চেন নেই আমার হিসাব রেডি আছে, আল্লাহ হিসাব চাইবে যে আল্লাহ হিসাব, একটা পয়সা এদিক ওদিক করিনি, ইনকাম করেছি হালাল, খরচ করেছি হালাল জায়গায়, এসরাফ অপচয় করিনি, আর হারাম একটা পয়সা ইনকাম করিনি। কথা বোঝা গেছে? সহজ হিসাব, আগে থেকে আপনি হিসাব করে রেখেছেন। কিন্তু যার কোনো হিসাব নিকাশ নেই, কোথা থেকে আসলো আর কোথায় খরচ করলো, বিনা হিসাবে ইনকাম, বিনা হিসাবে খরচ, ইচ্ছা মতো যেখান সেখান থেকে টাকা হইলেই হলো, যেখান থেকে আসুক না কেন, আর আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে খরচ করব। এরা কিন্তু মুক্তি পাবে না, এরা নাজাত পাবে না, ফেঁসে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো যে কথাটি বলছিলাম যে এই লাইলাতুল কাদার আসছে, লাইলাতুল কাদারে আমাদেরকে মেহনতি হইতে হবে। লাইলাতুল কাদারের ফজিলত সম্পর্কে সূরা কদরটি আপনাদের সামনে সংক্ষেপে বলি। এই সূরা কদর সম্পর্কে যারা তাফসীর করেছেন মুফাসসিরিন, তারা বলেছেন যে এতে কয়েকটি ফজিলত আল্লাহ বয়ান করেছেন। এই সূরা কদরের ভিতরে কদরের রাতের আল্লাহ কয়েকটি ফজিলত, মর্যাদা বর্ণনা করেছেন। 1 নম্বর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাতে। এই যে আল কোরআন আল্লাহ নাযিল করেছেন কদর রাতে, এইটি হচ্ছে একটা বড় ফজিলত, যে অন্য কোনো দিনেও না, অন্য কোনো রাতেও না। প্রথম কোরআন আল্লাহ নাযিল করেছেন কোন রাতে? কদরের রাতে। প্রথম কোরআন নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে কদরের রাতে। এটি একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে গোটা কোরআন 30 পারা নাযিল করেছেন আল্লাহ কদরের রাতে। আর প্রথম আসমান থেকে তখন যখন যখন আল্লাহ নির্দেশ দিয়েছে জিবরাইলকে, যখন যখন যা প্রয়োজন আর হুকুম, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অমুক সূরাটি নিয়ে যাও, অমুক আয়াতটি নিয়ে যাও, অমুক আয়াত থেকে অমুক আয়াত পর্যন্ত ওহী করো, এই বিষয়গুলি নিয়ে যাও। এইভাবে তখন ধীরে ধীরে দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে। তো কদরের রাতে যে নাযিল হয়েছে এই কোরআন, চিন্তা করুন তো দেখি, 1 মিনিটের জন্য ধরেন যে কোরআন নাযিল হয়নি, তাহলে আমরা কোথায় থাকতাম? সব হিন্দুর বাচ্চা থাকতাম, সোজা কথা, তাই না? না ওর চাইতে খারাপ। হ্যাঁ, হিন্দুর বাচ্চা একই, হিন্দু আর মক্কার যায় কাফেররা একই জিনিস, তাই না? খ্রিস্টান ইহুদি সব সমান, তো ওই রকমই থাকতেন। কেউ ইহুদির সন্তান থাকতেন, কেউ খ্রিস্টানের সন্তান থাকতেন, কেউ নাস্তিকের সন্তান থাকতেন, কেউ কালমার্সের সন্তান থাকতেন, কেউ হিন্দুর সন্তান থাকতেন। মুসলমান থাকতেন নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআনে নবীকে বলছেন যে নবী যদি কোরআন নাযিল না হইতো, মা তাদরি, হ্যাঁ, মাল কিতাব ওয়াল ঈমান মা কুনতা তাদরি, তুমি জানতে না। এই কোরআন নাযিল হওয়ার পূর্বে তুমি নিজেও জানতেন না যে ঈমান কি আর কোরআনই বাকি। জানতেন নাকি? আমিও জানতাম না, আমার বাবাও জানতাম, আমার 14 গোষ্ঠীও, আপনারও জানতো না, কেউ জানতো না। হ্যাঁ, কোথায় থাকতাম? চিন্তা করুন তো দেখি, এত দূর সৌদি আরব থেকে, ওই মদিনা থেকে, মক্কা থেকে ইসলাম গিয়ে বাংলাদেশে মেজরিটি মুসলিম। কার নিয়ামতে? আল্লাহর অনুগ্রহ আর কোরআনের বদৌলতে আর নবীর দাওয়াতের বদৌলতে। আল্লাহ হেদায়েত করেছেন কোরআন দিয়ে, আল্লাহ হেদায়েত করেছেন নবী দিয়ে, ঠিক কি না? জি হ্যাঁ। তাহলে চিন্তা করুন তো কত বড় আল্লাহর নিয়ামত এই কোরআনে কারীম নাযিল হওয়া। কোরআন নাযিল করে মানবতাকে রাস্তা দেখেছি, মানুষকে রাস্তা দেখেছি, জান্নাতের রাস্তা দেখেছি, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করেছি। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের কিনারায় চলেই গেছিলে, আল্লাহ বলছেন। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন যে তোমরা এমন অবস্থায় চলে গেছিলে, মানবতা এমন জায়গায় চলে গেছিল যে আলা শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের গর্তের কিনারায় আছাড় খেয়ে পড়তে যাচ্ছেন, মরলেই জাহান্নাম, মরলেই জাহান্নাম। চিন্তা করুন, আবু বকর, ওমর, ওসমান, আলী যে অবস্থায় ছিলেন সেই সময় কোরআন যদি নাযিল না হয়, হ্যাঁ, আর 25-50টা বছর যদি দেরি হয়, তাহলে তারা মারা যান, কিসের উপর মারা যেতেন? শিরক কুফরের উপর কিনা? তাহলে জাহান্নামের কিনারায় তোমরা ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে রক্ষা করেছেন। গর্তের কিনারে যেন কেউ একটা লোক আছাড় খেয়ে পড়তে যাচ্ছে আর চট করে ধরে নেওয়া গেল, এইরকম ছিল অবস্থা। আর এটি ছিল আমাদের অবস্থা, সুবহানাল্লাহ। তো আল্লাহর যে কত বড় নিয়ামত এই কোরআন নাযিল হওয়া, যেটি নাযিল হয়েছে কদরের রাতে, এত ফজিলতের রাত।
ওমা আদরাকা মা লাইলাতুল কদর, দ্বিতীয় ফজিলত তাফসীরকাররা বলছেন, তুমি কি জানো এই কদর রাতের কি মহত্ব ফজিলত, কি জানো? জি, কোন একটা লোক যদি আপনাদের কারো পরিচিত না, কিন্তু বিরাট ব্যক্তি, হ্যাঁ, খুব ভালো মানুষ, অনেক বড় ব্যক্তি, আপনাদের এখানে যখন এসেছে তখন আমি পরিচয় করাচ্ছি, চেনেন ইনি কে, তাই না? ইনি কে, যেমন তেমন চেনেন, তার মানে আপনাদের মতো না, আমার মতো না, অনেক বড় মানুষ, কথা ঠিক কিনা? ঠিক ওই ভঙ্গিমাতে আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো কদর রাত ভাই কি? জি, বিশাল বিষয়, তুমি যখন জানো না তো আমি জানিয়ে দিচ্ছি। তারপরে আয়াতে বলছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। 1000 মাসে কত হয়? 83 বছর 4 মাস। তার চাইতে উত্তম, তার 83 বছর 4 মাসের চাইতে উত্তম। হ্যাঁ, তারপরে সীমিত করে দেওয়া হয়নি যে 84 বছর, 85 বছর, 100 হইতে পারে, তারও বেশি হইতে পারে, তারও বেশি হইতে পারে, খায়রুন তার চাইতে বেশি, তার চাইতে উৎকৃষ্ট, অনেক বেশিও হইতে পারে, ঠিক কিনা? যদি বেশি না হয় তারপরও 84 বছর তো হবে। কয়টা লোক 84 বছর বাঁচবেন? এখানে যারা আছেন 84 বছর কয়জন বাঁচবেন চিন্তা করুন তো দেখি। অধিকাংশ লোক 60 থেকে 70 মধ্যে মারা যাচ্ছে। গড় যেটা আজকালকার আয়ু সেটা হচ্ছে এইরকম। তাহলে একটা রাত যদি নফল ইবাদত বন্দেগীতে কাটাতে পারেন আর আল্লাহ যদি কবুল করেন, তাহলে 83 বছর 4 মাসের বেশি নফল ইবাদতের নেকি পেয়ে গেলেন। নফল ইবাদতের নেকি পেলেন। এর মানে এই নয় যে ফরজ মাফ, আমার 83 বছরের কাজ করে ফেলেছি। এমন জাহেল মানুষ যে ইসলাম বুঝে না, ও যদি এইভাবে বুঝে নেয় যে আমি একটা সবে কদর করেছি আর 83 বছর 4 মাসের ইবাদত বন্দি করা হয়ে গেছে, সুতরাং আগামী 83 বছর 4 মাস আমি আর নামাজ রোজা করব না, জান্নাত পাবে? হ্যাঁ, এই জন্য বলছি ফরজ বাদ দিয়ে নফল অন্য সময় যদি করতেন, 83 বছর 4 মাস রাত দিন সেজদায় পড়ে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আর নফল উমরা করে, আর নফল হজ করে, নফল নামাজ পড়ে, নফল যত রকমের দান সাদকা করে যেই নেকিগুলি পাওয়া যায়, সেই সমস্ত নফল নেকি একদিকে রাখো আর আরেকদিকে এই লাইলাতুল কদরের রাত। জি, কিন্তু ফরজ আদায় করে যেতে হবে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকতে হবে সব সময়। জি, লাইলাতুল কদর পাওয়ার আগেও আর লাইলাতুল কদর হাসিলের পরেও। আল্লাহ রাব্বুল যেন আমাদের তৌফিক দান করেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 3 নম্বর ফজিলত। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, জানো এই রাত এত মোবারক রাত, এত বরকতপূর্ণ রাত যে ফেরেশতারা নেমে আসে, অসংখ্য ফেরেশতা। এমনকি ফেরেশতাদের যিনি সবচেয়ে প্রধান, সবচেয়ে শ্রেষ্ঠ, ওয়ার রূহ, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন। জি, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। আমাদের এই পূর্ব অঞ্চলে, ইস্টার্ন প্রভিন্সে, হ্যাঁ, সৌদি আরবের রাজা অনেক সময় 5 বছরে একবারও আসেন। হ্যাঁ, 5 বছরে, আমাদের ইতিহাস আমরা দেখছি 2-4-5 বছরে একবার আসেন। যখন রাজা আসে, আমাদের এলাকায় রাজা এসছে, তাই না? আপনাদের দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাদের ডিস্ট্রিক্টের না নয় একবারও আসেননি উনি। 63-64 ডিস্ট্রিক্টে, সব ডিস্ট্রিক্টে গিয়েছেন কি? তাহলে চিন্তা করুন তো দেখি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বয়ান করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এমনি নেমে যান না। হ্যাঁ, সাধারণ ফেরেশতা যারা আমলনামা লিখতে আসছে, পাহারা দিতে আসছে, বিভিন্ন দায়িত্ব আছে, তারা তো আসছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতে ছিলেন তখন ওহী নিয়ে আসতেন। ওহী দরজা বন্ধ, হ্যাঁ, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়ত শেষ হয়ে গেছে, আর জিবরাইল আলাইহিস সালামের জমিনে আসা শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার আগে নবী রাসূল যখন আসতেন তাদের কাছে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। কিন্তু বছরে একটা রাত, কদর রাত, এত ফজিলতের যে জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসেন এই রাতে। আর তুমি ঘুমিয়ে থাকবে? জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে এসেছেন, ফেরেশতা নেমে এসেছেন। এটা কিভাবে ফজিলত? জি, কারণ ফেরেশতারা সবচেয়ে নেক, সৎ। তারা কখনো আল্লাহর নাফরমানি করেন না, কখনো গুনাহ করেন না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ হয় রাত দিন, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, ওনায়াতে বলছেন রাত দিন তারা তাসবিহ, জিকির, আজকার, ইবাদত বন্দেগীতে মশগুল থাকে।
তারা এই জমিনে নেমে আসে। জমিনে ফেরেশতা নেমে আসা এই কথাকে প্রমাণ করে, বহন করে যে সেই রাতে আল্লাহর অশেষ রহমত বরকত জমিনবাসীর জন্য নেমে আসে। হ্যাঁ, আর বিশেষ করে মুসলিমদের জন্য নেমে আসে, আর বিশেষ করে নেক লোক, সৎ কর্মশীল ভালো মানুষ, ভালো মুসলিমদের জন্য নেমে আসে। তাহলে এই বরকত রহমত আল্লাহ নেবে না? ঘুমিয়ে থাকবে নাকি তেল দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। জি, তারপরে আল্লাহ বলছেন কয়টি ফজিলত হইল? তিনটি হয়েছে না চারটি হয়ে গেছে? চারটি। 5 নম্বর শোনেন, সালামুন হিয়া, এই রাতটি গোটাই শান্তি আর শান্তি। রাতটি, কোন রাত সম্পর্কে আল্লাহ শান্তি আর শান্তি বলেননি, কিন্তু এই রাত সম্পর্কে, কদর রাত সম্পর্কে আল্লাহ কি বলছেন? সালামুন হিয়া, মানে সালামুন হাযিহিল লাইলা, লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে পুরোটাই সালাম আর সালাম, শান্তি আর শান্তি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আরে আমি আপনি শান্তির ঘোষণা করলে শান্তি প্রতিষ্ঠা নাও হইতে পারে, কিন্তু রব যদি শান্তির ঘোষণা করেন তো অবশ্যই তাতে শান্তি। কথা ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই লাইলাতুল কদরের মূল্যায়ন করার তৌফিক দান করেন এবং তার যথাযোগ্য মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। সময়ের প্রতিটি মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতের নেক কাজে, ভালো কাজে, বহুমুখী ইবাদত বন্দেগীতে লাগাবার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সময়ের মূল্য দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, সময়ে যেন আমাদের বরকত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ 10টি দিন যখন আসতো, এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে কানা রাসূলুল্লাহ ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে এত মেহনত পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন যা অন্য সময় করতেন না। কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন। পরিশ্রম করে ইবাদত করা ইজতিহাদ। আর একটি হাদিসে রয়েছে, সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, ইজা দাখালাল আশর, শেষ 10 দিন যখন শুরু হইতে, এই যে আজকে মাগরিব পর থেকে শুরু করে, আহিয়া লাইলাহু, সারা রাত জাগতেন, সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন। ওয়া আইকাজা আহলাহু, নিজে শুধু জাগতেন না, স্ত্রী, মেয়েদেরকে, পরিবারের সদস্যদেরকে, তাদেরকেও জাগিয়ে ইবাদতবন্দি করাইতেন। জি, রাত 12টার পরে সবাইকে জাগিয়ে দিতেন ফজর পর্যন্ত কন্টিনিউ ইবাদতবন্দি করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, কিয়ামুল লাইল পড়ার জন্য। জি, এই নয় যে আধা ঘন্টা, কিছুক্ষণের জন্য, 40 মিনিট, ব্যাস এইটাই অনেক বেশি না, সারা রাত ধরে। আইকাজা আহলাহু, পরিবারকেও জাগাইতেন। আর ওয়াসাদ্দাল মিজার, লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন। মানে শেষ 10টি রাতে এর দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে যে প্রস্তুতি নেওয়া, লুঙ্গি বেঁধে নেওয়া মানে প্রস্তুতি নেওয়া। আমাদের দেশের কৃষিকাজ যারা করে, মাঠে যখন নামে তখন কি করে? লুঙ্গি সেটে নেই। তো লুঙ্গি সেটে নিতেন মানে প্রস্তুতি নিতেন, এটি একটি অর্থ। আর একটি অর্থ যে লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন মানে স্ত্রীর কাছে যেতেন না, কারণ সারা রাত কি করতেন? ইবাদতবন্দি করতেন। তারপরে শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে এতেকাফ। এতেকাফ করতে, এতেকাফ অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না, হারাম, নাহলে এতেকাফ বাতিল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন প্রতি বছরে এতেকাফ করেছেন। এই জন্য সাদ্দাম মিজার রহমানে স্ত্রী সম্ভোগ করতেন না এই শেষ 10 দিনে। তবে কেউ যদি এতেকাফে না থাকে আর মনে করে যে কদর রাতে আমি ইবাদত বন্দেগীর সাথে স্ত্রী সহবাস করবো, জায়েজ রয়েছে। সেখানেও সৎ নিয়ত থাকলে সেটাও সাদাকা। সেখানেও যদি সৎ নিয়ত থাকে যে আমি গুনাহ থেকে বাঁচবো, আমার দৃষ্টি নত রাখবো, আমার স্ত্রীর হক আদায় করবো, আমার শরীরের হক আদায় করবো, আমি হালাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুতরাং। কিন্তু তাতে সারা রাত ব্যয় করে দিবে, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দিবে, অথবা নাপাক হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে আর সময় নষ্ট করবে, এটা ভালো মানুষের পরিচয় নেই। হ্যাঁ, গোসল ফরজ হয়েছে, সহবাস হয়েছে, তাড়াতাড়ি গোসল করে না, তারপরে ইবাদত বন্দেগী জিকির আজকারে লেগে যান, কোনো দোষের কথা নাই। তো এই লাইলাতুল কদর সম্পর্কে কথাগুলি বলছিলাম। আজকে আপনাদের প্রশ্ন উত্তরও দিতে হবে, সেই জন্য লাইলাতুল কদর সম্পর্কে অনেক কথা থাকলেও কথাগুলিকে আমি সংক্ষেপ করে দিচ্ছি। জি, লাইলাতুল কদর সম্পর্কে একটি আর গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে লাইলাতুল কদরে যে কোনো দোয়া করতে পারবে। যে কোনো, আপনার প্রয়োজন আপনার মতো, আমার প্রয়োজন আমার মতো, প্রত্যেকের জরুরত প্রয়োজন আলাদা আলাদা, নিজের ভাষায় চাইবেন। ভালো করে বলছি শোনেন, আরবি না বুঝে দোয়া করবেন না খামাখাতে। বুঝেন না আর আল্লাহর কাছে দোয়া করবেন, কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন তাই তো বুঝেন না। যদি আরবিতেই দোয়া করতে হয় তো আল্লাহর ওয়াস্তে অর্থটা বুঝে নেবে যে আমি এই কথাগুলি আল্লাহকে বলছি,
যাতে করে তাতে খুশু হয় আর মন লাগিয়ে দোয়া করতে পারেন। কারণ যে যত বেশি মন লাগিয়ে দোয়া করে তার দোয়া তত বেশি ফলপ্রসূ হবে, কবুল হবে। বিশেষ লাইলাতুল কাদারের দোয়া আছে। সেই দোয়াটি কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই ইয়া রাসূলুল্লাহ, আর আয়াত আচ্ছা বলুন তো, ইন ওয়াফাকতু লাইলাতুল কাদরে, আমি যদি কদর রাত পেয়ে যাই, মানে এই বেজর রাতে ইবাদতবন্দি করি, তো মাজা আকুলু ফিহা, কি দোয়া বলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া শিখেছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে গভীরভাবে না বোঝার কারণে বুঝি এটা আবার কতই বা গুরুত্বপূর্ণ দোয়া হলো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দোয়া। কি দোয়া শোনেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এক বচন। আর যদি বহু বচন করতে চান আন্না করে দেবেন। আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, আমার হিতাকাঙ্ক্ষী, আমার মুসলিম ভাই বোন, যতটা নিয়ত করবেন, যত নিয়ত করবেন তত বেশি তাতে শামিল হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, অর্থটি বলি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, যে বান্দা ক্ষমা চাক, ক্ষমা করব, রেডি। আর মানব জাতি কিন্তু এর বিপরীত। কার ওপর যদি রাগ হয়ে যায়, চরম রাগ হয়েছে, তাহলে কখনো ক্ষমা করতে চায় না। যদি মাপ নেই, বাহ্যিক সামাজিক মাফ করলো, কিন্তু অন্তর থেকে মাফ করে না, যার ফলে তার সাথে একটা বৈরিতা থেকেই যায়। মাফ করার পরেও অন্তরে আর অন্তর মিলে না অধিকাংশ মানুষের। তাহলে আমাদের মধ্যে কত সংকীর্ণতা, তাই না? আমরা ক্ষমা করা পছন্দ করি না, আল্লাহ মাফ করুন, কিন্তু আল্লাহর গুণ হচ্ছে তুহিব্বুল আফু, আল্লাহ তুমি তো ক্ষমা করা কি ভালোবাসো, ফাফু আন্নি, সুতরাং আমাকে কি করে দাও, মাফ করে দাও। এই ফাফু থেকে হচ্ছে মাফ করা। তো মাফ শব্দটি কিন্তু বাংলা উর্দুতে যে এসছে, এটা আরবি থেকে এসেছে কিন্তু। তো মাফ করে দাও, ক্ষমা করে দাও আমাকে। এই যে ক্ষমা চাইলেন, এইটা গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু কেমন করে বুঝবেন গুরুত্বপূর্ণ এটি? আপনার সেই বুঝার ক্ষমতা থাকতে হবে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, আপনি যদি এমন অপরাধ করে, চরম অপরাধ করেছেন, কিন্তু তারপরে যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে আর শাস্তি হবে? শাস্তি হবে না। ধরেন চরম অপরাধ করেছে কোনো মানুষ, শিরক করেছে, হ্যাঁ, ব্যভিচার করেছে, খুন করেছে, মদ খেয়েছে, শুকুরের গোশত খেয়েছে, সুদ খেয়েছে, কত কি করেছে, কিন্তু তারপরে আল্লাহর কাছে অন্তর খুলে মাফ চাইল, আল্লাহ মাফ করে দিলেন। আর আযাব দিবেন, জাহান্নামের আযাব দেবেন? জাহান্নামের আযাব দেবেন। জান্নাত থেকে বঞ্চিত রাখবেন? মাফ করে দিয়েছেন, কেন জান্নাত থেকে তাহলে বঞ্চিত রাখবেন? কথা ঠিক কিনা? যা অপরাধ করেছিলাম জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার জন্য, তো ও তো মাফ হয়ে গেছে, তাই না? তারপরে দুনিয়ার গজব পড়বে? গজব পড়বে না, কারণ আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছে। কথা বোঝা গেছে? সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাওয়া, এই দোয়াটি বা ক্ষমা চাওয়ার দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। আর ক্ষমা পেয়ে যাওয়ার অনুগ্রহটি অত্যন্ত বড় আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ইহসান, যে আল্লাহ কাউকে ক্ষমা করে দিয়েছেন। আমরা জানি না যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। আপনাকে আল্লাহ মাফ করে আপনি জানেন না, কিন্তু আপনি আল্লাহর সম্পর্কে সুধারণা রাখবেন এবং আন্তরিক হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মাফ চাওয়ার পরে অহরহ অন্যায় করতে থাকবেন, তাহলে তার মাফ না। এটা তো হাসি মজাক, তাহলে আপনি তামাশা করছেন, তাহলে না, এটা করলে হবে না। অন্তর থেকে মাফ চেয়ে ফিরে আসতে হবে, আল্লাহ তোমার দিকে ফিরেছি, আর অন্য দিকে ফিরবো না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৌফিক দান করুন। এই লাইলাতুল কাদারে বহুমুখী ইবাদতবন্দি করবেন। কি করবেন? অধিকাংশ সময়টা নফল নামাজে কাটাবেন, 2 রাকাত করে পড়বেন, সালাম ফিরবেন, লম্বা সিজদা করে। কথা বোঝা গেছে? দোয়া করবেন, জিকির আজকার করবেন। নামাজের ভিতরে দোয়া করলে সেজদা, এই লম্বা সেজদায় পড়ে দোয়া করবেন। আত্তাহিয়াত দুরুদ পড়ার পরে সালামের আগে দোয়া করবেন। নামাজের পরেও আপনি একা একা দোয়া করেন, সম্মিলিত মোনাজাত বাদ দিয়ে আপনি একা দোয়া করেন, অসুবিধা নেই। নামাজের পরে করেন, কোরআন তেলাওয়াতের পরে করেন, এমনি দোয়া করেন। আপনি জিকির আজকার কিছুক্ষণ করবেন। এইভাবে সময়গুলোকে ভাগ করে নেবেন। কোরআন তেলাওয়াত করলেন, এইভাবে বিভিন্ন দান সাদকা করলেন, অন্য সময় সাদকা করছেন, কিন্তু কদর রাতে আরো বেশি দান সাদকা করলেন। টেলিফোন করলেন দেশে যে এই এত টাকা আমার পক্ষ থেকে দান করে দাও। আপনার স্ত্রীকে, আপনার আত্মীয় স্বজনকে, যারা আপনার বিশ্বস্ত, তাদেরকে বললেন যে আমার পক্ষ থেকে এই দায়িত্ব তুমি পালন করো। এই সমস্ত নেক কাজ আপনি কদর রাতে করতে থাকবেন। তবে
মূল কাজ হচ্ছে লাইলাতুল কাদারের বেশি বেশি নফল নামাজ পড়া, সেটার নাম তারাবি দেন, আর কিয়ামুল লাইল দেন, আর তাহাজ্জুদি বলেন, সব একই নামাজের নাম। সারা রাত যদি লম্বা নামাজ পড়েন বেশি ভালো, আর যদি লম্বা না পড়ে শর্ট করে আর রাকাত বাড়ান তাতেও কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই লাইলাতুল কাদরে কবুল করেন এবং ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।